السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم يجمعكم ليوم الجمع ذلك يوم التغابن، ومن يؤمن بالله ويعمل صالحا يكفر عنه سيئاته ويدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا. ذلك الفوز العظيم. والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب أصحاب النار خالدين فيها وبئس المصير. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته
وسلموا تسليما اللهم একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে জোরালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آل سيدنا হে রাসূল তুমি যে আমার হৃদয় বাগে বুলবুল তোমার প্রেমের নিগড় ছোঁয়ায় তাই তো হয়েছি ব্যাকুল হৃদয় বাগে বুলবুল আল্লাহুম্মা وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله سلوا সিলেটের মৌলভীবাজার জেলার অনিন্দ সুন্দর একটি এলাকা মাদককুণ্ড জলপ্রপাত সংলগ্ন খোলাগাঁও ইসলামী যুব কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত দুদিন ব্যাপী পঞ্চম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2020 আজকের এই সমাপনী রজনীর সম্মানিত সুযোগ্য সভাপতি, আজকের এই প্রোগ্রামের সম্মানিত সাহেব সাদর, বিশেষ অতিথি, আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন, আমার স্নেহধন্য মাওলানা এম হাসিবুর রহমান, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফদল ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, নাগরিক তৈরির কারিগর, শিক্ষক মন্ডলী, সামনে উপস্থিত হাড় কাঁপানো শীতকে উপেক্ষা করে কোরআনের টানে, দ্বীনের প্রেমে, তৌহিদি চেতনা লালন করে যারা এসেছেন এমন প্রতিকূল পরিবেশে, যিনি আমাকে আপনাকে এমন একটি বরকতপূর্ণ জায়গায় আসার বসার তৌফিক দিলেন, সেই মুনিবের দরবারে আমরা সবাই লাখ কোটি সাজুদ শুকর আদায় করি, মুহাব্বতের জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম।
সম্মানিত হাজিরিন, মাহফিল কমিটি যে অ্যাকোমোডেশন করেছেন, যে সামিয়ানা করেছেন, ভরে গেছে মোটামুটি, আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। কমিটি যা চাবে তাই তো হবে, তাই না? যাই হোক, আল্লাহ পাক আমাদের এমন একটি বরকতপূর্ণ জায়গা আমরা আসতে পেরেছি। আমি এর আগে এসেছিলাম মাগরিবের পরে, তাই না? 2 বছর আগে মনে হয় এসেছিলাম, সময় দিতে পারিনি। আজকে যদিও লোকজন খুব বেশি নয়, উপচে পড়া ভিড় নয়, তবে মাহফিলে লোক সংখ্যা খুব বেশি হলে আলোচনার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। মানে ধানের মধ্যে কিছু সিটাও আসে, কথা বোঝেন নাই? কিন্তু আজকে আমরা যারা বসে আছি, আমার মনে হচ্ছে এগুলো সব আসলাম, মানে মূল শ্রোতাগুলো আমরা বসে আছি আজকে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দাওয়াত দিয়েছেন একটানা 900 বছর। কত বছর? 900 বছরে তার কালিমার দাওয়াতে সাড়া দিয়েছেন মাত্র 86 জন। 80 থেকে 86 জন ইসলাম কবুল করেছিল। তার দাওয়াত কি ব্যর্থ ছিল? আসতে বলে, তার দাওয়াত কি ব্যর্থ ছিল? না। সংখ্যাধিক্য আর সংখ্যা মানে কম আর সংখ্যাধিক্য, এটা কোনো দেখার বিষয় নয়। আমাদের দাওয়াতি কাজ আমাদের চালিয়ে যেতে হবে, লক্ষ্য থাকতে হবে কার সন্তুষ্টি? আসতে বলবেন না, কার সন্তুষ্টি? আমার রাসূল যখন কোরআন হাতে নিলেন, তিনি প্রথম দাওয়াত দিয়েছেন লক্ষ মানুষের কাছে না একজনের কাছে? কয়জনের কাছে? তা থেকে 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন। যখন হিজরত করলেন, সাথে নিলেন কয়জনকে? একজনকে নিলেন। তো বিন্দু থেকে সিদ্ধ হয়ে যায়, হতাশার কোনো কারণ নেই। আল্লাহ তুমি মাহফিলটাকে কবুল করে নাও, আমিন। জোরে বলি আমিন, আমিন। এবছরে আমার মনে হয় এটাই রেকর্ড। জনসংখ্যার দিক থেকে আমি একটু কম লোকে, মানে এরকম কম সংখ্যক লোক কম পাই, বেশি পাই। তবে এটার কারণও আছে, স্থানে মাহফিলের ঘনত্ব একটু বেড়েছে আজকে, আশেপাশে মাহফিল একটু বেশি আছে, আরো মেহমানরা এসেছেন। মানুষ জনগণ একটু এদিক সেদিক ভাগাভাগি হয়ে যাওয়ার কারণে আজকে যতটুকু হয়েছে বলি আমরা আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। তবে এক একজন যদি অমরের ভূমিকা পালন করি, এটাই লক্ষ মানুষ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা সেখান থেকে কথা বলবো যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। যে সূরা আমি ধরেছি আজকে, সেই সূরার নাম হলো সূরা তাগাবুন। সূরা তাগাবুন, হ্যাঁ বসায়। সূরা আত-তাগাবুন। তাগাবুন মানে হলো হার জিত, হার জিত, হেরে যাওয়া অথবা জিতে যাওয়া। এই সূরার নামই হলো সূরা তাগাবুন, মানে হার জিতের সূরা। এটা কি দুনিয়ার হার জিত? দুনিয়ার হার জিত না আখিরাতের হার জিত? আখিরাতের হার জিত। সেই দিন কিছু লোক হেরে যাবে, কিছু লোক জিতে যাবে। হেরে যাবে কারা? যারা জাহান্নামে যাবে। জিতে যাবে কারা? যারা কোথায় যাবে? যারা জান্নাতে যাবে, তারা জিতে যাবে। আমাদের প্রকৃত সফলতা দুনিয়াতে না আখিরাতে? আসতে বলেন, দুনিয়াতে না আখিরাতে? আখিরাতে। এজন্য আমরা প্রাধান্য দেব দুনিয়াকে বেশি না আখিরাতকে বেশি? আখিরাতকে বেশি প্রাধান্য দিতে হবে। সম্মানিত ভাইয়েরা, আমরা যারা বসে আছি এখানে, আমরা বিশ্বাস করি সবাই মুসলমান। আমাদের দ্বীনের নাম হলো ইসলাম। আমরা ঈমান এনেছি কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহর উপরে যদি বিশ্বাস থেকে থাকে, তাহলে অবশ্যই সে আল্লাহ একদিন বিচার করবেন বান্দা। সেই বিচারের দিবস আছে না নাই? সেই বিচার দিবসের মালিক কে? আল্লাহ। বিচার করবেন কে? আল্লাহ। বিচার হবে কার? আল্লাহ। বিচার হবে কার? আমাদের। বিচার করবেন যিনি, তিনি যে বিচারটা করবেন, তার বিচারে কোনো গ্যাপ লেখা আছে? তার বিচারে কোনো হেরফের হবে? তার বিচারে কোনো কম বেশি হবে? কোনো উৎকোচ গ্রহণ করা হবে? সেদিন কেমন ধরনের বিচার হবে এবং কাকে মাফ করা হবে, কাকে জান্নাত দেওয়া হবে এবং কাকে জাহান্নাম দেওয়া হবে, এই দুটি আয়াতের ভিতরে আল্লাহ পাক এই চিত্রটাই তুলে ধরেছেন। আসুন আমরা ধীরে ধীরে মূল আলোচনার দিকে চলে যাচ্ছি।
সূরাটা মদিনায় নাযিল হয়েছে। কোথায় নাযিল হয়েছে? মদিনায় নাযিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুনি ওয়া মান ইউমিন বিল্লাহ ওয়া ইয়া'মাল সালিহান ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم جربون الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন যেদিন তোমাদেরকে জমা করব, সম্মিলিত করব, একত্রিত করব, লিয়াউমিল জামঈ, সেই দিন জমার দিন, যে দিনটা হলো হার জিতের দিন, ইয়াউমুত তাগাবুন, হার জিতের দিন। সেদিন যারা আমলনামা হালকা হয়ে যাবে তার ঠিকানা একটা হবে, যারা আমলনামা ভারী হয়ে যাবে তার ঠিকানা আরেকটা হয়ে যাবে। ফাআম্মা মান ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية جربون الله أكبر যারা আমলনামা ভারী হয়ে যাবে সেই জান্নাতের মধ্যে ঢুকে পড়বে, যারা আমলনামা পাতলা হয়ে যাবে, হালকা হয়ে যাবে, সে হাবিয়ায় চলে যাবে, জাহান্নামে চলে যাবে। এমন একটা দিন সবার সামনে আছে, বিচারের ক্ষেত্রে বিন্দু পরিমাণ কোনো কম বেশি করা হবে না, কোন আমলনামা বাদও পড়বে না, ভালো হোক আর মন্দ হোক। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ফামাইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। যে বান্দা অনুপরিমাণ ভালো কাজ করবে, যে বান্দা বিন্দু পরিমাণ খারাপ কাজ করবে, সব সেদিন সে দেখতে পাবে, তার চোখের সামনে সব কিছু স্পষ্ট হয়ে গেছে। আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দারে, আজকে তুমি তোমার আমলনামা নিজেই পাঠ করো, বিচার করার জন্য আজকে কাউকে লাগবে না। তুমি দুনিয়ার জিন্দেগিতে তোমার কলমের পাওয়ার ছিল, কলমের খোঁচা দিয়া তুমি কোন আল্লাহওয়ালাকে ফাঁসির রায় দিয়ে দিয়েছ, কলমের খোঁচা দিয়া রাতকে দিন করেছ, হারামকে হালাল বানিয়ে দিয়েছ, যেটা অবৈধ সেটাকে লাইসেন্স দিয়ে দিয়েছ, যেটা বৈধ সেটাকে তুমি ব্যান করে দিয়েছ, কার সিল কে মেরেছ, রাতের কাজ দিনে করেছো, দিনের কাজ রাতে করেছো। আমার দেশ তো এমন একটা দেশ যে কাজটা দিনের বেলায় হওয়ার কথা কিন্তু তা তো হয় না। সোনার বাংলা, সোনার দেশ, দিনের কাজ রাতেই শেষ। আস্তে কোন কোন যেরকম ঠিক কিনা কথা শুনবেন সবাই? আলোচনা শুনতে রাজি আছেন তো? মেজাজ আছে তো? মেজাজ আছে? বলি আলহামদুলিল্লাহ। আমি যেন মরা লোকের সামনে না কথা কই। যারা বসে আছেন সবাই মরা না জিন্দা? জিন্দা ভাব যেন থাকে। হুঙ্কার টুঙ্কার দিতে হবে মাঝে মাঝে। কষ্ট হচ্ছে আপনাদের? বলি আলহামদুলিল্লাহ। কার সিল কে মেরেছ কেউ না জানো, কে জানে? আসতে বলবেন না, কে জানে? এটা কি আমানত নয়? এটা কি আমানত নয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iদুকুম বিহি
জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা আমানত পূর্ণ করো, আমানতের খেয়ানত করো না। আমানতের খেয়ানত যদি করো তুমি জান্নাত পাবে না। এই পৃথিবীতে যত পাপ আছে সমস্ত পাপকে তিনটা ক্লাসে ভাগ করা হয়েছে। এটা গুরুত্বপূর্ণ কথা, মনোযোগ দিয়ে শুনবেন। গুনাহ আমাদের জীবনে আছে না নাই? গুনাহ ছাড়া কেউ আছে নাকি? গুনার কিছু ক্লাস আছে, কিছু গুনাহ আল্লাহ দেখবেনই না, এমনি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এটা আমার কথা না, কিন্তু আবার বলবেন যেটা আব্দুল আমিন বলে গেছে, কিছু গুনাহ আল্লাহ পাক এমনি মাফ করে দিবেন। আল্লাহর কথা, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। জোরে বলুন আল্লাহু আকবার। এখানে শর্ত জড়িয়ে দিয়েছেন, শোনো বান্দা, ইন তাজতানিবু, যদি তোমরা গুটিয়ে রাখো বড় বড় গুনাহ থেকে নিজেদেরকে, তোমরা যদি পরহেজ রাখতে পারো। বড় বড় গুনাহগুলো কি কি? তাফহিমুল কোরআন এসেছে এই সাবকন্টিনেন্টের সবচেয়ে বড় ইসলামী আন্দোলনের অন্যতম পুরোধা আবুল আলা মওদুদী রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীর গ্রন্থে লিখেছেন, কবিরা গুনাহ হচ্ছে তিনটা ক্লাসে। একটা হলো জুলম, নাম্বার 2 হলো ফুসুক, নাম্বার 3 হলো ফুজুর। ফুসুক, জুলুম, ফুসুক এবং ফুজুর, এই তিন ক্লাসের গুনাহ থেকে যে বান্দা নিজেকে গুটিয়ে রাখবে, ছোটখাটো যদি কোনো গুনাহ বান্দা যদি কোনো ভুল করেও থাকে, আল্লাহ পাক সেদিকে নজরই দিবেন না। জোরে বলি সুবহানাল্লাহ। জুলুমটা কি? আজকে আমার দেশে মনে হয় জুলুম টুলুম নাই। জুলুম আছে? জুলুম কাকে বলে? একটু যাই, একটু লম্বা একটু কথা হচ্ছে। এটাই তো তাফসীর। এটা কি তাফসীর? আমি যে আয়াত বলতেছি ঘন ঘন বিরক্ত হচ্ছেন নাকি? হুজুর আমাদের ভাষা হলো বাংলা, আপনার এত আরবি বকেন কেন? এরকম চিন্তা করতেছেন নাকি? এরকম চিন্তার লোক কিন্তু বাংলাদেশে আছে, আছে না নাই? হুজুর শুধু আরবি বলে, বাংলা তো বলে না। কোরআন কি? কোরআন আরবি না বাংলা? সবার জন্য আরবি বোঝার দরকার আছে না নাই? সবার জন্য আরবি জানার দরকার আছে না নাই? আমাদের মাতৃভাষা বাংলা হতে পারে, কিন্তু আমাদের ইমানের ভাষা হলো আরবি ভাষা, ঠিক কিনা? বাংলাতে নামাজ হবে? বাংলাতে নামাজ হবে? হয়তো এখন বলবেন হুজুর আপনি তো তাহলে ভাষার বিরুদ্ধে, যে ভাষার জন্য মানুষ জীবন দিল। ঠিক আছে না? কত যে ভাষণ শুনলাম ভাই, ভাষণ শুনতে শুনতে আমরা এখন ক্লান্ত। মঞ্চ উঠলে ওরে বাপরে বাপ, বক্তৃতার ঠেলায় মুখে ফেনা ওঠে, আসে না নাই? আল্লাহ বক্তৃতা চান না কাজ চান? আল্লাহ কি চান? কাজ চান। কি যে হচ্ছে আমার দেশে, কাকে বলবেন ভাই? বলার তো শোনার তো লোকও নাই। কে শুনবে? রাতেই যে শেষ, বুঝলেন না? শেষ হয়ে যাবে, শোনার তো নাই। আম গাছে একটা ছেলে আম চুরি করার জন্য উঠছে, তো পাশে আম বাগানের মালিক দেখে ফেলছে ছেলেটাকে। দেখে বলতে চাই, ছেলে তোমার তো সাহস কম না? তুমি কার ছেলে? আমার গাছে উঠে তুমি আম চুরি করো? তুমি তোমার পরিচয়টা কি? তোমার বাবাকে থামো, তোমার বাবাকে তোমার বিরুদ্ধে বিচার দেবে। ছেলে মুসকে মুসকে হাসে। হাসো কেন? আমার আব্বা তো সালামি আমার মাথার উপরে গাছের আগায় বসে আছে। কথা কি বুঝতেছেন আপনারা? কোন সমাধান আছে? কোন সমাধান তো নাই। রাজা মশাই রাতের বেলা ঘুমাতে যাচ্ছেন, শিয়ালের প্রচন্ড আওয়াজ, চিৎকার, চিল্লা চিল্লিতে ঘুম হয় নাই সারা রাত। সকালবেলা জরুরি তলব ডাকছে, উজিরদেরকে ডাক দেবে, এই উজির, আমি রাজা ঘুম পাড়তে পারি না, শিয়ালের ডাকের অত্যাচারে এদের ডাক কেমনে বন্ধ করা যায় ব্যবস্থা করো। জাহাপনা, ওদের খুব দারুণ ঠান্ডা লাগছে। কি লাগছে? উজির কিরকম? মানে ও কম্বল চুরি করবে, কথা বোঝেন না? এরকম খাত আমার দেশেও আছে না নাই? শিয়ালের জন্য কম্বল নেই, আছে না নাই? আমার পাশে একজন বসে আছেন, উনিও তো চেয়ারম্যান ছিলেন, ছিলেন না? ছিলেন না? ছিলেন। ভালো আছে, ভালো আছে না নাই? কিন্তু চেয়ারম্যান নাম শুনলে মনে হয় কমসো। আসতে কম কেন? এই জন্য ভাই মন খারাপ করবেন না।
এই যে একটা নেতৃত্বের ভিতরে একটা বাতিল গ্রুপ ঢুকেছে, আজকে সমাজে যতই ক্রাইসিস বলেন না কেন সব কষ্ট হচ্ছে। কেন এটা জানেন? কারণ হলো বিচার দিবসকে সে বিশ্বাস করে না। বিচার দিবস সামনে আসে না নাই বলেন তো? হাসর আসে না নাই? হাসরের চিন্তা যার মাথায় থাকবে সে কি পাপ কাজ করতে পারবে? হাসরের চিন্তা থাকবে কেমন? হাসরের কিতাব তো পড়েই নেই, কোরআন তো জানা নাই। কোরআন শরীফের উদ্ধৃতি দিতে গিয়ে বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারী শরীফের 40 পারা। কথা কি বোঝা যায়? আমার কথা কি বোঝা যায়? আমার কথা এরকমই সারা জীবন এরকমই থাকবে। আমার কথার মধ্যে কোনো নরম নরম সুর পাবেন না, হক কথা বলে যাব, সিংহের মতো গর্জন দিয়ে মরবো, ভেজা বিড়াল হয়ে বাঁচার দরকার নাই। বাতিল শক্তির মোকাবেলা করতে রাজি আছেন কারা কারা? আমাদেরকে মানুষ আলেম মনে করে, মনে করে না? আলেম মনে করে। এলেম কালাম তো তেমন নেই। মাহফিল আমাদেরকে সবার আগে রাখে, চিফ মেহমান হিসেবে রাখে, কিন্তু যোগ্যতা তেমন নেই। ওই যে ছোটবেলায় চেয়ারম্যান সাহেব যেতাম, আব্বার সাথে বাজারে যেতাম, কাঁচা বাজারে, আলু, পটল, তারপরে মরিচ, এগুলো ওজন করার জন্য আগে কিন্তু এই যে মিটার ইউজ হতো না, ডিজিটাল যে এখন আসছে, এটা আগে কি ব্যবহার হতো? পাল্লা, দাড়ি পাল্লা। তো দাড়ি পাল্লাই মাপতো, এক পাশে রাখতে হলো পাথর, আরেক পাশে হলো জিনিসপত্র রাখতো। তো পাথরগুলোর ওজন, যে পাথরের ওজন সবচেয়ে বেশি 5 কেজি, সেটা থাকতো সবচেয়ে নিচে, তাই না? সাজায় রাখে, পাশে সাজায় রাখতো 5 কেজি, 4 কেজি, 3 কেজি, 2 কেজি, 1 কেজি, 500 গ্রাম, 300 গ্রাম, 200 গ্রাম, 100 গ্রাম, 50 গ্রাম, এরপরে কি 20 কি 25 গ্রাম। যদিও ওজনটা কম, 20 কি 25 গ্রাম, কিন্তু ও থাকতো সবার উপরে। আমি হলাম সেই 20 কি 25 গ্রাম। কি কথা কি বুঝতেছে? এরকম গ্রাম তেমন নেই, মানুষ ডাকে আসি একটু কথা বলি। সম্মানিত ভাইয়েরা, সব হওয়ার মূল কারণ হচ্ছে এই অকর্মগুলো, এই পাপ কাজগুলো হওয়ার কারণ হচ্ছে, বান্দার হক নষ্ট করার কারণ হচ্ছে ওই সমস্ত বান্দার ভিতরে ভয় নেই আখিরাতের। কিসের ভয় নেই? আখিরাতের ভয় থাকলে এই সমস্ত অন্যায় কাজগুলো কখনো করতে পারে। এই জন্য আল্লাহ পাক বলছেন, শোনো, সেই দিনের ভয় করো, সেই দিনের বিষয় চিন্তা করো, যেদিন হবে আসল হার জিতের দিন। এই দিনের জেতা কোনো জেতা নয়, এই দিনের বিজয় কোনো বিজয় নয়, আসল বিজয় সামনে পড়ে আছে। তোমরা উঠবো, আমরা উঠবো, সেদিন বিজয় কাকে দেখ, বিজয় কাকে বলে দেখায় দেবো ইনশাআল্লাহ, ঠিক কিনা? ছাত্র পরীক্ষা দিলে ছাত্র ফেল করবে না পাস করবে, ছাত্র জানে না? জানে না? ছাত্র জানে না? ইমানদার জানবে, ইমানদার বোঝে যে আমি জান্নাতের কাজ করছি না জাহান্নামের কাজ করছি, ঠিক কিনা? পরীক্ষা দিচ্ছি, পরীক্ষায় ফেল করবো না পাস করবো, আমরা জানবো না? অবশ্যই আমরা জানবো, অবশ্যই জানবো। হয়তো বলবো হুজুর আপনি এত শক্ত হবে বললেন। হ্যাঁ, ইমানদার যদি ইমান সত্যিকার অর্থে না থাকে, সে আল্লাহর কাছে দাবি করবে, আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও, ঠিক কিনা? আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হবে। জান্নাত কার জন্য বানাইছে? আল্লাহর জন্য। জান্নাত কার জন্য বানাইছে? জালেমের জন্য, ফাসিকের জন্য, মুনাফিকের জন্য, মুশরিকের জন্য? কার জন্য বানাইছে? ইমানদারের জন্য। ইমানদারের ফর্মুলায় আসে। কিসের ফর্মুলায়? ইমানদারের ফর্মুলায় আসতে হবে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আখিরাতকে ভয় করতে হবে। আল্লাহ পাক বলছেন, ওই দিন আমি জমা করবো তোমাদেরকে, যে দিনটা হবে হার জিতের দিন। কিসের দিন? হার জিতের দিন। আসল খেলা হবে সেদিন। সেই দিন কেউ কারো কাছে আসবে না। যে নেতার জন্য তুমি গলা ভেঙে ফেলে দিয়েছ, স্লোগান দিতে দিতে অস্থির হয়ে গেছ,
নেতাকে খুশি করার জন্য পুষ্পস্তবক অর্পণ করেছো, ফুলের মালা দিয়েছো, সেই নেতাগুলো সেদিন বলবে আমি আজকে তোদের চিনি না, তোদের কি বুঝি না। কিন্তু এমন নেতৃত্ব গ্রহণ করতে হবে আমার ভাইরা, যে নেতৃত্বটা গ্রহণ করলে পরে সেই নেতারও সেই দিন উপকার আমি আপনি পেয়ে যাব। সেই নেতা হচ্ছেন গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য যাকে আদর্শের নমুনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। নবিয়ুনা সাইয়্যিদুনা রাহমাতুল লিল আলামিন, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসূল আকরাম নবী মুকাররম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই নবীজির নেতৃত্ব গ্রহণ করতে হবে। তাহলে হাসর আমার জন্য প্লাস হয়ে যাবে, দুনিয়া আমার জন্য প্লাস হয়ে যাবে, সব আমার জন্য প্লাস হয়ে যাবে। জান্নাত পেতে বেগ পেতে হবে না। আমার নবীজির পাওয়ার দিয়েছেন কে? আমার নবীজির সম্মান দিয়েছেন কে? এই দুনিয়াতেও সম্মান দিয়েছেন, সেই হাসরের ময়দান কণ্ঠকে কীর্ণ ময়দান। সমস্ত বান্দারা যখন দেখবি 50,000 বছর যখন পার হয়ে যায়, বিচার যখন কার্য শুরু হয় না, সব দৌড় মেরে চলে যাবে আমাদের আসল পিতার কাছে। আদমকে গিয়ে বলবে আব্বা, আমাদের পিতা, একটা ফয়সালা হয়ে যাক, আপনি আল্লাহর কাছে আপিল করুন, অ্যাপ্লাই করুন। তিনি বলবেন আমি পারবো না, তোমরা জাতির পিতার কাছে চলে যাও। জাতির পিতাকে আসতে বলবেন না, জাতির পিতাকে। আমার তো তিনি জাতির পিতা হবেন, যিনি দুনিয়ারও জাতির পিতা। হাসরের ময়দানেও তাকে আমরা দেখতে পাবো। জোরে বলেন ঠিক কিনা? তোমরা চলে যাও ইব্রাহিমের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আমি আজকে কিচ্ছু করতে পারবো না, তোমরা চলে যাও মুসার কাছে। মুসা বলবেন আমি কিচ্ছু করতে পারবো না, তোমরা চলে যাও ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালাম বলবেন আমি আজকে তোমাদের জন্য কিচ্ছু করতে পারবো না, তবে একটা পরামর্শ দিতে পারি। তোমরা যদি একটি বারের জন্য আমার নবীর, আমাদের শেষ পয়গম্বরের কাছে, যদি আখিরের জামানার পয়গম্বরের কাছে যদি তোমরা চলে যেতে পারো, আজকে তিনি আল্লাহকে যা বলবেন আল্লাহ রাব্বুল আলামিন তাই কবুল আর মঞ্জুর করে নেবেন। তাহলে আমরা সেই নেতাকে মানি যে নেতাকে সব জায়গায় উপকারে লাগবে, ঠিক কি না? কিন্তু আজকের সমাজে কর্মী বেশি না নেতা বেশি? কর্মী বেশি না নেতা বেশি? নেতা বেশি। কেউ কি কয় আমি কর্মী, কেউ বলে যে আমি কর্মী, কেউ বলে সবাই বলে আমি নেতা। হাত একটা 5টা এরকম করে রাখে। পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা যা আছে সব দিয়া যা, ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? আমার নবীজি দিয়েছেন না নিয়েছেন? দিয়েছেন। আগে খেয়েছেন না খাওয়াইছেন? আগে খাওয়াইছেন, এরপরে খেয়েছেন। বাড়িতেও বাড়ির বাইরেও। জোরে বলেন সুবহানাল্লাহ। কি রাসূল আমার নবীজি গরিবের বন্ধু ছিলেন। কিসের বন্ধু? আজকের নেতারাও কিসের বন্ধু? লেখে তো গরিবের বন্ধু, কিন্তু নিজে কয়েক মিলিয়ন ডলারের মালিক, ঠিক কিনা? গরিবের বন্ধু আর গরিব আগে গরিব হ, ঠিক কিনা? গরিবের কাতারে এসে গরিবের নেতা হতে হবে, ধনীর কাতারে গিয়ে গরিবের লিডার হওয়া যায় না। কষ্ট। আজকে আমার ওয়াজ যখন এভাবে শুরু হয়েছে, এভাবে শেষ হবে আজকে। জোরে বলি ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। আমার রাসূল কি ছিলেন? আল্লাহ নিজে খেতেন না, আগে তিনি আগে খাওয়ায় দিতেন। ছোট্ট একটা ইতিহাস মনে পড়লো আমার। মক্কায় যখন রাসূল দাওয়াতি কাজ করলেন, রাসূল দাওয়াত দিয়ে মিষ্টি পেয়েছেন না পাথর পেয়েছেন? বলেন তো মিষ্টি না পাথর? রাসূল দাওয়াত দিয়ে সম্মান পেয়েছেন না পিটন খেয়েছেন? পিটন খেয়েছেন। দাওয়াতি কাজ তো অনেকেই করে। কয়েকদিন আগে সদ্য সমাপ্ত হলো বিশ্বের সর্বশ্রেষ্ঠ একটি ইজতিমা, এটি সম্মেলন হলো ঢাকার তুরাগের তীরে। লক্ষ লক্ষ মুসলমান এক জায়গায় হলো। সুদের বিরুদ্ধে কোনো ওয়াজ আছে? আসতে করে কেমন? আমার নবীজির জীবনের সবচেয়ে বৃহৎ সমাবেশ হয়েছে হজের, সে আরাফাতের ময়দানে। সেখানে সুদের ওয়াজ আছে না নাই? আসতে বলবেন না, ওয়াজ আছে না নাই? সেই বিদায় হজের ভাষণে খুশির বিরুদ্ধে কথা আছে না নাই? আমানতদারিতার কথা আছে না নাই?
পর্দার বিধান আছে না নাই? ইসলামী রাষ্ট্রের কথা আছে না নাই? জিহাদ ফি সাবিলিল্লাহর কথা আছে না নাই? আরে ইসলামে কি দাওয়াত হলো? কি দাওয়াত দিল? কি ওয়াজ হলো? আমরা তো কিছুই বুঝতে পারলাম না। দাওয়াত তো তাকেই বলে যে দাওয়াতের মধ্য দিয়ে বাতিল দুর্গাঘাত আনা যায়, ঠিক কিনা? আমি তাবলীগ জামাতকে কটাক্ষ করছি না। আবার এখন তো প্রযুক্তির যুগ, অনলাইনের যুগ, এটা আবার কাটিং সাটিং করে আগামীকাল কি ইউটিউবে দিয়ে দিবে, হুজুর খেপেছেন এবার তাবলীগের বিরুদ্ধে। কথা বলছেন না? মুশকিল তো, কথা বলা খুবই মুশকিল। আমি সংশোধনের জন্য বলছি, আমার রাসূল যেমন করে দাওয়াত দিয়েছেন তেমন করে দাওয়াত দিতে হবে। রাসূলের দাওয়াতে কোনো ফাঁকি ছিল? রাসূলের দাওয়াতে কোনো গোপনীয়তা ছিল? রাসূলের দাওয়াতে কোনো কাটছাট ছিল? আমার রাসূল আবু জাহেলকে দাওয়াত দিয়েছেন, কোন সমঝোতা করে দাওয়াত দিয়েছেন? আবু জাহেল বলেছিল, শোনো, সহ্য থাকো, কি থাকো? সহ্য থেকে যাক, জেনার কারবার থেকে যাক, মদের কারবার থেকে যাক, মুহাম্মদ তোমার দাওয়াতি কাজ তুমি চালাও। তোমার ধর্ম 6 মাস, আমার ধর্ম 6 মাস। মানে আমার দেশে কিছু কিছু পরিবার আছে, বউ হলো হিন্দু, স্বামী হলো মুসলমান, তুই 6 মাস, আমি 6 মাস। আসলে নাই বলেন, এগুলো তো নতুন আবু জাহেল। এগুলো কি আবু জাহেল কন্ত? নতুন আবু জাহেল। আমার ভাইয়েরা, আমার নবীজি সমঝোতা করেন নাই। আমার নবীজি এই জায়গায় এসে সমঝোতার কোন প্রস্তাবে তিনি গ্রহণ করেন নাই, প্রত্যাখ্যান করে বলেছেন, চাচা আপনি আমাকে যা কিছু বলছেন, সুদ থাকবে যেখানে সেখানে যাকাত থাকতে পারে না। আমি যাকাত চাই, কিন্তু সুদকে আমি বরদাস্ত করতে পারবো না। বিয়ে থাকবে যেখানে, জেনা থাকবে না সেখানে আমি জেনার পক্ষে যাব না, বিয়ের পক্ষে যাব। বৈধ সম্পর্ক আমি দেখতে চাই। মদের কারবার চলবে না, মদটা হারাম। মদ আছে যেখানে, খুন আছে। বলেন, খুন আছে? মদ আছে যেখানে, ধর্ষণ আছে সেখানে। এই যে ধর্ষণের বিরুদ্ধে যে সমস্ত উঠে পড়ে লেগেছে, কিয়ামত পর্যন্ত আপনি চেষ্টা চালান পারবেন না, খুন বন্ধ করতে পারবেন না, ধর্ষণ বন্ধ করতে পারবেন না, যতক্ষণ না পর্যন্ত সমাজ থেকে এই সমস্ত মাদক দ্রব্যগুলো হারাম ঘোষণা না করা হবে। মদের আইনের বিরুদ্ধে না আইন পাশ করা হবে। জোরে বলেন ঠিক কি? আমার ভাইরা, লাইনে আসতে হবে। হাতে আন্দাজি কোনো কথা বলি আর কোনো কাজ করে কোনো লাভ হবে না। আমার এই সুন্দর বডি কে বানিয়ে দিয়েছেন? এই বডি চালাতে হবে, তার জন্য আইনও কে দিয়েছেন? এই চোখে কি দেখবো, কাদা, এই সবগুলোকে আঁকিয়ে দিয়েছেন। এই চোখ দিয়ে আমি কোন কোন জিনিস দেখবো, কোন কোন জিনিস দেখবো না, এই হাত দিয়ে আমি কোন কোন কাজ করব, কোন কোন কাজ করব না, এই অন্তর দিয়ে আমি কোন কোন চিন্তা করব, কোন কোন চিন্তা করব না, সব বলে দিয়েছেন কে? আল্লাহ বলে দিয়েছেন। কারণ ও বান্দা, দুনিয়াতে তোমাকে এমনি এমনি করে তোমাকে দুনিয়াতে পাঠাই নাই। গরু হয়, বাচ্চা হয়, মরে যাবে, সব শেষ হয়ে যাবে, কিন্তু তুমি মানুষ, তোমার জন্ম হয়েছে, কিন্তু তোমার আদৌ কিন্তু মৃত্যু নাই। আমি তোমাকে চিন্তা করব, আবার তোমাকে আমি আমার মুখোমুখি করে নিয়ে তোমার বিচারটা করে ফেলবো। সেই বিচারে তোমাকে রায় দিয়ে দেব। কোন দিন বলেন? হাসরের দিন। কিসের দিন? সেই দিনটা হার জিতের দিন। কিসের দিন? হার জিতের দিন। একটু কান লাগান। নবীজির দাওয়াতের কথা বলছিলাম। নবীজি আমার দাওয়াতি কাজ করেছেন মক্কার মাটিতে। দাওয়াতি কাজের আগ পর্যন্ত আমার নবীজি সবার কাছে ছিলেন ভালো। 100% কুরাইশ তাকে ভালোবাসে। তার বড় প্রমাণ, হাজের আসওয়াদে যারা গিয়ে চুমু খেয়েছেন, হাজের আসওয়াদ দেখেছেন তারা। কাবা শরীফের একটা কোনায়, দরজার একটা কোনায়, দেওয়ালের কোনায় হাজের আসওয়াদটা সেখানে সংস্থাপন করা হয়েছে। ওই হাজের আসওয়াদটা সংস্থাপন করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কি শেষ করে দেবো নাকি? এই যে দুই একজন করে যে ওঠে, আরে কিসের নিম্ন স্যার? বসুন, বসেন, বসেন। দেখছেন কি একটা স্লোগান দিল, মানুষ হাসে। মানুষের কথা শুনলে মানুষ সম্মান, ভক্তি, শ্রদ্ধা চোখে তাকিয়ে তাকে সম্মান করবে। এমন একটা স্লোগান দিছে, মানুষ হাসে।
কত যে বেকুব আছে আমার দেশে। সম্মানিত ভাইয়েরা, কষ্ট নিয়েন না। যে কজন আছি আমরা, যদি এই কজনও যদি আমরা বড় লেখাকে যদি বিপ্লব ঘটাতে চাই, এত লোক লাগবে না। আসতে বলুন না, জোরে বলুন, ঠিক কিনা? বদর যুদ্ধে আল্লাহ পাক নিয়েছিলেন কয়জন? 313 জন। 313 জন। কিচ্ছু লাগে না। বিজয় কে দেন? আসতে বলবেন না, বিজয় কে দেন? আমাদের বড় অস্ত্র হচ্ছে শিরিক মুক্ত ঈমান। আমাদের বড় অস্ত্র কি? শিরিক মুক্ত ঈমান। একটু কান লাগান। আমার নবীজি মক্কায় দাওয়াতি কাজ শুরু করে দিলেন। দাওয়াতি কাজ শুরু করার আগে, নবুয়ত পাওয়ার আগে সবার কাছে ছিলেন ভালো, কিন্তু নবুয়ত যখন পেয়ে গেলেন সবার কাছে কি তিনি ভালো থাকতে পারলেন নাকি? ভালো থাকতে পারলেন না। সত্য দিন দিন কমতে থাকলো না, বাড়তেই থাকলো, বাড়তেই থাকলো। আমার নবীর শত্রুরা বেড়ে গেল। যে নবী আমার হাজের আসওয়াদ সংস্থাপন করতে নিয়ে নবুয়তের পূর্বে কি হাজের আসওয়াদ সংস্থাপন করবে, কাবা শরীফের সংস্কার কাজ যখন শুরু হয়েছিল, কে ওই হাজের আসওয়াদটা রাখবে? 4টা গোত্র মক্কার। 4টা গোত্রদের ভিতরে চরম দ্বন্দ্ব লেগে গেল। বললো আমার গোত্র প্রধান রাখবে, আমার গোত্র প্রধান রাখবে, আমার গোত্র প্রধান রাখবে। তাফসীরে এসেছেন কে রাখবে কে রাখবে না, চরম দ্বন্দ্ব যখন চূড়ান্ত মাত্রা যখন রূপ ধারণ করলো, সবাই বলল শোনো, কেউ রাখবে না, আগামীকালকে আমরা লুকোচুরি করে দেখবো। আগামীকালকে যে হারামের মধ্যে সবার আগে ঢুকবে সেই এই হাজের আসওয়াদটা রেখে দেবে। কিন্তু পরের দিন দেখা গেল, জরিপ করলো সবাই দেখে লক্ষ্য করে দেখলো সবার আগে যিনি এই কাবার চত্বরে ঢুকেছেন তিনি কেউ নন, তিনি আগামীতে নবী হতে চলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি ভিতরে ঢুকে পড়েছেন, সবার মুখে আনন্দ, সবাই হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে বলছে এমন ব্যক্তিকে দিয়ে আমরা হাজের আসওয়াদ রাখবো, আমাদের কোনো আপত্তি নাই। সবাই খুশিতে বাগবাগ হয়ে গেছে। নবীজি বললেন ঠিক আছে, আমাকে তোমরা দায়িত্ব দিয়েছ, আমি রাখবো। হাজের আসওয়াদ হাতের মধ্যে নিলেন, নিজের গায়ের চাদর বিছায়া দিলেন। এরপরে চাদরের উপরে হাজের আসওয়াদটা রেখে দিয়া বললেন গোত্র কয়টা? 4টা গোত্র। চাদরের কোনাও কয়টা? 4টা। চাদরের 4টা কোনায় 4 গোত্র প্রধানকে নিয়ে বললেন তোমরা হেঁটে নিয়ে যাও, ওই কাবার কোনার দিকে নিয়ে যাও, দরজার কোনার দিকে নিয়ে যাও, দেওয়ালের কোনার দিকে নিয়ে চলে যাও। যখন কাছাকাছি নিয়ে চলে গেছি, 4 গোত্র প্রধান 4টা চাদরের কোনা ধরেছে। ধরা তো সবারই হয়ে গেল। এবার রাসূল করলেন কি, তার বরকতি হাতে হাজের আসওয়াদটা তুলে নিয়ে জায়গা মতো তিনি রেখে দিলেন। জোরে বলি আল্লাহু আকবার। আর বুঝাই দিলেন ও মক্কার নেতারা, আগামীতে আমি নেতৃত্বের জন্য আসতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলকে সবাই ভালোবাসা শুরু করেছিল, কিন্তু আমার নবীজি কালো হয়ে গেলেন কিছু লোকের কাছে। কখন? আমার নবীজি যখন জাবেলে নূর থেকে যখন এই নূরটা যখন নিয়ে আসলেন, নূর আসলে কি জুলুমান থাকতে পারে নাকি? জুলুমান তো হেরে যাবে। আমার নবীজি এই নূরটা নিয়ে জাবেলে নূর থেকে যখন চলে আসলেন, যখন ভিতরে ঢুকলেন, নিজের ঘরে আগে দাওয়াতি কাজটা করলেন। নিজের ঘরের মেহমানকে আস্তে করে বলছেন ও আমার খাদিজা, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে বস্ত্র আচ্ছাদন করে দাও। লাকাদ খাশিতু আলা নাফসি, আমার মন বলছে আমি মনে হয় বাঁচবো না, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নেব। কেমন যেন মনে হচ্ছে আমার। সঙ্গে সঙ্গে খাদিজা বলছেন আমার প্রিয় স্বামী, আপনি চিন্তা করবেন না, আপনার মধ্যে যে মানবিক গুণাবলী গুলো আছে পৃথিবীর কোন অনিষ্ট আপনার অনিষ্ট করতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি সান্ত্বনা পেয়ে গেলেন। এবার রাসূল বলছেন ও খাদিজা, তুমি আমাকে সান্ত্বনা দিতেছো, কিন্তু তুমি কি জানো, তুমি বিশ্বাস করবে কিনা জানি না, আল্লাহ পাক আমাকে কোরআন নামক একটি কিতাব দিয়েছেন। আমি আল্লাহর নবী, তোমাকে বিশ্বাস হয় নাকি? খাদিজা চোখের পানি মুছতে মুছতে বলছেন স্বামী গো, এই 15 বছরের চরিত্র প্রমাণ করে আপনি আল্লাহর নবী ছাড়া কেউ হবেন না। একটু আসতে বলেন সুবহানাল্লাহ। নবীজির দাওয়াতে প্রথম মুসলমান হয়েছেন কে? বলেন কে? খাদিজার মতো মহিলা পৃথিবীতে আর আসবে? আসতে বলবেন না, আসবে? যে খাদিজার সঙ্গে বেয়াদবি করবে সে রাসূলের সঙ্গে বেয়াদবি করবে। খাদিজাকে পৌড়া বলা যাবে না, খাদিজাকে বুড়ি বলা যাবে না।
খাদিজাকে নিয়ে কোনো কমেন্ট করা যাবে না, যে খাদিজাকে আল্লাহ নিজে সালাম দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি দাওয়াতি কাজ শুরু করলেন বাহির থেকে না ভিতর থেকে? আসলাম বাহির থেকে না ভিতর থেকে? ভিতর থেকে। আমরা দাওয়াতি কাজ শুরু করবো কোন জায়গা থেকে? ভিতর থেকে। ভিতরটা ঠিক করার দরকার আছে না নাই? নিজের বউ নামাজ পড়ে? কিছু করে না। নিজের বউ নামাজ পড়ে? বউ নাই, খুব টেনশনে আছে। তাড়াতাড়ি বিয়ে করুন। ভালো বলি আলহামদুলিল্লাহ। আন-নিকাহু সুন্নতি, রাসূল বলেছেন বিয়ে আমার সুন্নাত, বিয়ে করো। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাথনা ওয়া থুলাথা ওয়া রুবা, 2 2 3 3 4 4টা বিয়ে করো। সুবহানাল্লাহ বলেন। একজন কিছু জোরে সুবহানাল্লাহ, কিন্তু কিন্তু বিয়ে একটাও করে নাই। 4টার কথা শুনে আল্লাহ বলছে। সম্মানিত ভাইরা, এক সাহাবী নবীর কাছে এসে কাঁদলেন, হুজুর আমার মন বলছে আমি বউ ছেড়ে দিই। কেন? আমার এগুলো ভালো লাগে না, মনে হচ্ছে সব ছেড়ে দিয়ে আমি রুহমানিয়াতকে গ্রহণ করি, আমি জঙ্গলে চলে যাই, আমি আল্লাহর জিকির আজকার করে করে বাকি জীবন কাটায়। রাসূল বললেন এগুলো কইও না, বিয়ে আমার সুন্নাত, সংসারে জীবন করা আমার সুন্নাত, সন্তান লালন পালন করা আমার সুন্নাত। আমার উম্মতের বৈরাগ্য হলো জিহাদের ময়দান। আল্লাহু আকবার। সব থাকার দরকার আছে না নাই? আজকে বিয়েটা কঠিন হয়ে গেছে, আর বিয়েটা কঠিন হয়ে গেছে, জেনাটা সহজ হয়ে গেছে। ঠিক কি? জেনাটা সহজ হয়ে গেছে, টাকার বিনিময়ে নারীকে পাওয়া যায়। নাউজুবিল্লাহ বলবেন। আজকে টাকার কাছে নারীর সতীত্ব শেষ। আজকে আমরা কোন সমাজে বসবাস করছি? যে দেশে বেশ্যাবৃত্তির লাইসেন্স দেওয়া হয়, আমরা কিসের সোনার বাংলা বলি আমরা? সম্মানিত ভাইয়েরা, এই মহা সংকট থেকে উত্তরণের জন্য পথ একটি, সেটা হলো এই জমিনে কারো বিধান আমরা চলতে দেব না। এই জমিনে আইন চালু করতে হবে কার? আস্তে আইন চালু করতে হবে কার? আল্লাহ। এটা কি এমনি দোয়া করে আসবে? ওই ইস্তিমা করে আসবে? ওরকম দাওয়াত দিয়ে আসবে? হামলা, মামলা, জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন, এগুলো যত বাড়বে সেই জমিনে দিন কায়েমের পথ তত সুগম হয়ে যাবে। ঠিক কিনা? আমরা সব কিছু করছি হলো হাসরের দিনের জন্য। কিসের দিনের জন্য? ইয়াউমুত তাগাবুন, যেদিন হলো আসল হার এবং জিতের দিন। সুবহানাল্লাহ। আমার নবীজি দাওয়াত দিলেন, খাদিজা আমি আল্লাহর নবী, তোমার কি বিশ্বাস হয়? আপনি আল্লাহর নবী 100% নিশ্চিত। সুবহানাল্লাহ বলুন। বইয়ের কাছে কিন্তু বুজুর্গ হওয়া কঠিন। সবার কাছে বুজুর্গ হওয়া যায়, হুজুর হওয়া যায়, কিন্তু বইয়ের কাছে হুজুর হুজুর হওয়া খুব কঠিন। তুমি কয় নাম্বার হুজুর আমার জানা আছে, যাও। কথা বলছেন? চেয়ারম্যান সাহেবকে সবাই চেয়ারম্যান বলে, কিন্তু বইয়ের কাছে চেয়ারম্যান হওয়া শোনো তুমি কিসের চেয়ারম্যান আমি জানি। ঠিক কিনা বলেন? মানে ও হচ্ছে বড় চেয়ারম্যান। আমার রাসূল সবার কাছে ব্যক্তিত্ব সম্পন্ন ছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। সবার কাছে তিনি ব্যক্তিত্ব সম্পন্ন ছিলেন, যেমন স্বামীও ছিলেন, আদর্শ স্বামী। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, মক্কার একটা চিত্র আমি তুলে ধরতে চাচ্ছিলাম নবীর জীবনের। নবীজির দাওয়াতটা কেমন ছিল, নবীজির চরিত্র কেমন ছিল, একটু বলার চেষ্টা করছি, একটু কান পেতে পেতে শোনার চেষ্টা করুন। সময় বেশি নেব না, চেষ্টা করব আপনাদের বিরক্ত হওয়ার আগে শেষ করে দেওয়ার। শেষ করে দেব নাকি চালিয়ে যাব? জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, নবীজি আমার ঘরটা ঠিক করে ফেললেন। এবার বাইরে বের হয়ে মনে মনে চিন্তা করলেন কাকে দাওয়াত দেব। বাল্য জীবনের বন্ধু আবু বকরকে টার্গেট করে বলছেন, আবু বকর আমি আল্লাহর নবী। হযরত আবু বকর বলছেন, আমার বন্ধু তুমি যে আল্লাহর নবী হবে এতে কোনো সন্দেহ নেই, যার মুখে একটা মিথ্যা কথা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ।
তার উম্মতরা আজকে মিশা কথা কয়? হ্যাঁ, তার উম্মতরা কি মিথ্যা কথা বলে? ফোনে বলে, হ্যালো তুমি কোথায়? আমি তো জাহান্নামের চোর রাস্তায়। মিথ্যা খুব সস্তা বিষয় হয়ে গেছে, ইজিলি মিথ্যা কথা বলে। কিন্তু এই পৃথিবীতে একজন মানুষের সারা জীবনের রেকর্ড, প্রাপ্তবয়স্ক থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যার জীবনে একটা মিথ্যা বলার রেকর্ড নেই, তিনি কে? আল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। এটা হলো কি? উঠে নাকি? ধরেন তো উঠে গেল রে। বসো, বলি আলহামদুলিল্লাহ।